আসসালামু আলাইকুম। তুসুর রান্নাঘরে স্বাগতম। আজকে আমরা রান্না করব খিচুড়ি। এখানে উপকরণে রয়েছে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল, রয়েছে 2 রকম ডাল, মুগ ডাল এবং মসুরের ডাল, রয়েছে পেঁয়াজ কুচি, ধনেপাতা, টমেটো কিউব করা এবং কয়েকটি কাঁচামরিচ। প্রথমে একটি পাতিলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর এতে দিয়ে দিব আস্ত গরম মসলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। তারপর এগুলোকে হালকা করে নেড়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা 2 রকম ডাল। এখন দিয়ে দিব কিছু আলু কিউব করা। তারপর এগুলো আবার ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আবার একটু হালকা করে নেড়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা। এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আবার এগুলোকে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তারপর খিচুড়িগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। খিচুড়ি একটু ঘন হয়ে গেলে এতে দিয়ে দিব কিউব করা টমেটো। রান্না হয়ে গেলে খিচুড়িগুলো একটু ঝরঝরে হয়ে যাবে। এখন একটি কড়াইয়ে দিয়ে দিব কয়েকটি আস্ত শুকনো মরিচ, কয়েকটি রসুনের পোয়া, পরিমাণ মতো সরিষার তেল এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন করে নিব। ফোড়ন হয়ে গেলে খিচুড়িতে ফোড়নটি দিয়ে দিব। এখন খিচুড়ির উপরে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। আমাদের খিচুড়ি এখন তৈরি হয়ে গিয়েছে। পরিবেশন করার পূর্বে খিচুড়িতে একটু ঘি দিয়ে দিব। এখন খিচুড়িগুলো একটি প্লেটে তুলে পরিবেশন করে নিব। এমন আরও মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।